আজ ৪ দিন হলো এত পরিমাণে হচ্ছে মানে ঠান্ডা কি বলবো মনে হচ্ছে আমি একদম জমে যাচ্ছি কাজ কোনো কিছুই ভালো লাগতেছে না। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। সকালে ঘুম থেকে উঠে আমি এই যে একটু ভর্তা ভাত করেছিলাম, মানে এখানে মিষ্টি কুমড়া ভর্তা আর কি। মিষ্টি কুমড়া ভর্তা কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু বিশ্বাস করেন আমি না অ্যালার্জির কারণে এই ভর্তাগুলো আমি খেতে পারি না। সিম তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া মানে গরুর মাংস এগুলো হচ্ছে আমার কেন যেন অ্যালার্জি হয়, মানে চোখে ফুলে যায় আমার এই মানে এই খাবারগুলো দেখলেই। তো যাই হোক, এখানে তো কোনো কিছু করার নাই। সকালবেলা আমি একটু ভর্তা ভাত করেছিলাম, এটা দিয়ে অনেক মানে মজা করে ভাত খেয়েছি আজকে। যদিও অ্যালার্জি তো কোনো ব্যাপার না। আর এখানে মা মেয়ে দুজনে একটু বাইরে গিয়েছিলাম, এত পরিমাণে ঠান্ডা, মেয়েকে একদম জ্যাকেট ট্যাকেট সব পরাই দিয়েছি আর কি। বাইরে গিয়ে কোনো প্রকারের ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে মেয়েটা খুবই বিরক্ত করতেছিল আর কোলে উঠিয়েছিল মেয়েটা। তো এই জন্য আমি পুরো ভিডিও করতে পারি না, যেটুকু করছি আর কি এটুকুই অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে মেয়ের জন্য এক কালারের হচ্ছে একটু জামা বানাবো আর কি, সেগুলো দিয়ে হচ্ছে একটু হাতের কাজ করব। তো মূলত সামনে তো হচ্ছে ঈদ আসতেছে, তো আস্তে আস্তে আমি জামাগুলো হচ্ছে হাতের কাজ করে রেখে দিব, কারণ এগুলো হচ্ছে কারণ দেখা যায় কি রোজা আসলে কিন্তু কোনো কাজই হয় না, বা সারাদিনের রোজা থাকি বা কোনো কিছুগুলো ভালোও লাগে না। তো সেই জন্য ভাবতেছি আস্তে আস্তে আমি জামার হাতের কাজগুলো করে রাখি, ঈদের সময় হচ্ছে বাচ্চাটা একটু পড়তে পারবে। তো নিজের হাতের কাজ যদি হচ্ছে করে বাচ্চাকে পড়াই, কিন্তু সেগুলো হচ্ছে দেখতে অনেক ভালো লাগে, বা নিজে হাতের কাজ করে যে জিনিসটা পড়া বা ইউজ করা সেগুলো কিন্তু অনেক শান্তি লাগে মনে। আসলে কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে বলেছিলাম না এর আগের ভিডিওতে, একজন হচ্ছে আমাকে এই যে পেঁয়াজ কলি আর পেঁয়াজের হচ্ছে মানে ফুল আর কি সেগুলো দিয়েছিল, সেগুলো আমি হচ্ছে মজা করে আজকে ভাজি করেছিলাম আর একটা চচ্চড়ি করেছিলাম। বিশ্বাস করেন এই খাবারটা যে এত মজা লাগছে কি বলবো, অনেক ভালো লাগছে। বিশেষ করে এই পেঁয়াজের পাতাগুলা দিয়ে আমার হচ্ছে মানে চচ্চড়ি করেছিলাম আর কি, সেগুলো কিন্তু ভালো লাগছে খেতে। আর এই সকালবেলার যে হচ্ছে আমার রান্নাগুলা, এই রান্নাগুলা করতে আমার খুবই খুবই কষ্ট হয়েছে আর কি। মানে ঠান্ডার দিন বিশ্বাস করেন মানে বিছানা থেকেই আমি উঠতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। মেয়েদের আসলে কোনো ঠান্ডা থাকতে নেই, তো যত কিছুই হোক আমাদের কিন্তু রান্না বান্না কাজকর্ম এগুলো কিন্তু করতেই হয়। আর বিশ্বাস করেন সকাল থেকে এত কুয়াশা পড়ছে, আমার মনে হয় বৃষ্টির মতো মানে পড়তেছিল। এটা যদি টিন শেড হইতো বাসাটা, তাহলে হয়তো বা অনেক বুঝতে পারতাম। আর এখানে তো ছাদের জন্য খুব একটা বুঝতে পারিনি, তবে আশেপাশে পাতার শব্দ শুনে আমি বুঝছি। রাত ৩টা-৪টার দিকে আমার ২বার একটু ঘুম ভেঙে গেছিল, তখনই আমি দেখেছি যে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। তো প্রচুর ঠান্ডা। আপনাদের এলাকায় কার কেমন হচ্ছে ঠান্ডা এলাকায় পড়ছে আর কি। আমাদের এখানে তো খুবই ঠান্ডা পড়ছে, মানে আমাদের এখানে হচ্ছে মানে হাত পা বের করা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।